রানী রাসমণি সিরিয়ালের মেজো মেয়ের চরিত্রে যে অভিনয় করেছিল সহেলি, তাকে সাজালাম আজকে। দিনটি ছিল 26শে আগস্ট। তো আমি পুরো ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মেকআপ আর্টিস্ট মানিষা ফ্রম রাজারহাট। প্রথমেই ছিল আমার এনগেজমেন্ট ব্রাইড সকালে মর্নিংয়ে একদম। আমরা পৌঁছে যাই টাইমে। ব্রাইডের বোনের ওয়েট করছিলাম, যেহেতু ও আমাদেরকে এসে বাড়ি অবধি নিয়ে যাবে। তো ফাইনালি ব্রাইডের লোকেশনে আমরা চলে এসেছি। বাবা, আমার শরীর খারাপ। সেদিন সকাল থেকে আমার একটু শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, আমার এনগেজমেন্ট ব্রাইড দুটো শাড়ি চুজ করে রেখেছিল। তো আমি যেটা বলবো সেটাই ও পরবে বললো। তো যাই হোক, আমি ব্লু কালারের শাড়িটা চুজিং করে দিই ওকে, আর ওরও ওটাই ইচ্ছা ছিল পরা। ব্রাইডের পছন্দ অপছন্দ সব কিছু জেনে নিয়ে আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। শুধু ও একটু ডার্ক লিপস্টিক পছন্দ করে, বাট ওর লুকটার সঙ্গে পিঙ্ক লিপস্টিকটা বেশি মানাচ্ছিল বলে আমি পিঙ্ক পরিয়েছিলাম। তারপর ও আমাকে বললো, না দিদি আমাকে একটু ডার্ক পরাও। তো দেন আমি ওকে ডার্ক লিপস্টিক পরিয়ে দিই। তারপরেও কিন্তু লুকটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে। কেমন হয়েছে লুকটা কিন্তু অবশ্যই তোমরা জানাতে ভুলো না। এর মাঝখানে বলে দিই, আমার 15 ব্যাচের আর মাত্র দুটো সিট খালি আছে। তো তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো নিতে পারো। এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। আর হেয়ারটাও ও ঠিক এরকম সিম্পল রাখতে চেয়েছিল। ব্রাইডের কথা হচ্ছে যে আমার আজকে এনগেজমেন্ট, আমি এত হেভি লুক আমি নেব না। আর একটাই কারণ, সে বিয়েতে আমার কাছে খুব সুন্দরভাবে একটা লুক পেতে চায়। বলো নিজেকে কেমন লাগছে? যেমন এক্সপেক্ট করেছিলে, যেমন বলেছিলে যে এরকম মেকআপটা হবে সোভারের ওপর। হ্যাঁ, একদম সেরকমই হয়েছে। মিষ্টি চেয়েছিলাম, মিষ্টি হয়েছে। আর আইটা ওরা বলো কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। আর ভীষণ মিষ্টি একটা মেয়ে, আর ঠিক তেমনই মিষ্টি লাগছে। আর আইসটা যেমন চেয়েছিলে ঠিক তেমনই হয়েছে তো? একদম। ওকে, আর বেসটা? হ্যাঁ, সব পারফেক্ট আছে। ওকে, থ্যাংক ইউ। তোমাকে অনেক বড় থ্যাংক ইউ এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগলো তোমাকে সাজিয়ে। ওকে, চলো। সবকিছু কমপ্লিট করে ঠিকঠাক করে আমরা একটু কিছু খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের নেক্সট লোকেশনে যেতে হবে সাজানোর জন্য। তো নেক্সট লোকেশন ছিল আমার হচ্ছে সলুয়াতে। তো ঠিক টাইম মতো, একদমই পারফেক্ট টাইম মতো আমরা পৌঁছে যাই। এবং গাড়ি চালাতে চালাতে আমার হাতের কি অবস্থা দেখো, হাতটা পুরো লাল হয়ে গেছে। জানি না কেন আমার এটা হয়, তোমাদেরও কি হয় সেটা আমাকে জানিও। সেকেন্ড লোকেশনে আমরা চলে আসি। অ্যাকচুয়ালি এটা একটা শ্যুট ছিল। আহেলি ক্রিয়েশন বুটিকের ওনার সুস্মিতা দি আমাকে ডেকেছিল মডেল দুইজনের মেকআপ করার জন্য। যেহেতু এটা একটা প্রমোশন শ্যুট, তো 3-4 রকম শাড়ি, 3-4 রকম কুর্তি চেঞ্জ করে করে শ্যুটটা হয়। তো ফার্স্ট লুক এটা আমি দিই মডেলকে। সুস্মিতা দি আমাকে বলেই দিয়েছিল যে মডেলের মেকআপটা এমনই করতে হবে যেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে মেকআপটা যায়। তো আমি সেই কথাটা মাথায় রেখে এমনই একটা লুক ক্রিয়েট করেছি যেন সবকটা লুকই মডেলের উপর যায়। নেক্সট ওই মডেলটার শ্যুট চলছিল, দেন আরেকটা মডেল চলে আসে যার কথা আমি বলছি ভিডিওর শুরুতে, সহেলির কথা। মডেলদের যে সমস্ত কালেকশন তোমরা পড়তে দেখছো ভিডিওতে, সব কিছুই সুস্মিতা দির কালেকশন। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো সুস্মিতা দির বুটিকে। আর বিশেষ করে তোমরা অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞেস করেছো যে আমি লং লং যে কুর্তিগুলো পরি সেগুলো কোথা থেকে নিই। অনেককেই আমি সুস্মিতা দির নাম্বার দিয়েছি, আর এটাও বলে দিচ্ছি সুস্মিতা দির কাছ থেকেই আমি বেশিরভাগ কুর্তিগুলো নিই, এবং শাড়িও প্রচুর নিই। দিদির প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর মেকআপ লুকটাও দেখতে পাচ্ছ যে কেমন লাগছে, এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে একদম খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে। এটা হচ্ছে সহেলির লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর তোমরা যারা যারা ভাবছো এরকম সফটের ওপর আমার কাছে মেকআপ নেবে, তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। দেন সহেলি চলে যায় শ্যুট করতে। আরেকটা যে মডেল ছিল প্রথমে, যাকে আমি লুক দিয়েছিলাম, সে চলে আসে নিজের শাড়ি পরতে। তো শাড়ি এবং মেকআপটা আমি একটু চেঞ্জিং করেছিলাম, যেহেতু সব কিছু যদি সেম হয়ে যায় ভালো লাগবে না। লিপস্টিকটা অ্যাটলাস্ট চেঞ্জ করেছিলাম। তারপর যখন সহেলির শ্যুট হয়ে যায় আগের শাড়িটাতে, আবার এই শাড়িটা পরার জন্য চলে আসে। তো এটাই ছিল লাস্ট লুক। কেমন লাগছে শাড়িগুলো, কালেকশনগুলো এবং মেকআপগুলো অবশ্যই কিন্তু জানিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।